আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুগণ, সকল মুসলিম ভাইদের প্রতি আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে আলোচনা করলো। দেখেন, আমরা সবসময় সোশ্যাল মিডিয়া দেখি, সোশ্যাল মিডিয়ায় কাজ করি, অনলাইনে থাকি প্রায় সময় বেশিক্ষণ। এর মাঝে দেখতে পেলাম আজকে যে সকালবেলা কালকে রাতের থেকে যে আপডেট পেলাম, পবিত্র আমাদের ফিলিস্তিন, প্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা, ছোট ছোট শিশু বাচ্চারা আমেরিকা ইসরায়েল মিলে আক্রমণ করে আজকে শত শত মানুষ মৃত্যুবরণ করেছে। তা আমি মহান আল্লাহ তাআলা রব্বিল আলামিনের কাছে কিছুক্ষণ আগে নামাজ আদায় করে অবশ্য বললাম আল্লাহর কাছে, দেখেন প্রতিটি রমজান মাস আসলেই এই ফিলিস্তিনের উপরে আক্রমণ করা হয়। তা আমি ভাবছিলাম যাই আফ্রিকার রোজা অনেকটা চলে যাচ্ছে, আশা করি আফ্রিকার ফিলিস্তিনবাসী মনে একটু শান্তিতে থাকতে পারবে, দীর্ঘ অনেকদিন ধরে একটু নিয়ন্ত্রণে আছে, আল্লাহ দিলে একটা ভালো একটা পরিস্থিতি গিয়ে দাঁড়াবে। সেইটা আর হলো না, আবার রমজান মাসের উপর দিকেই আবার দেখা দিল জালেমদের অত্যাচার। আমি সকল মুসলমান ভাইদের প্রতি উদ্দেশ্য করে বলতে চাই, এই মায়ের রমজান মাসের উপলক্ষে অবশ্যই আপনারা দোয়া করবেন ওনাদের জন্যে। আর সকল বিশ্বের যত মুসলমান আছে সবার প্রতি আমার একটা দাবি, মুসলমান ভাই বোনেরা, সকল বাঙালি ভাইদের কাছে, ওনাদের কাছে যদি কোনো খাদ্য কোনো কিছু পাঠানোর মতো যদি সামর্থ্য থাকে, অবশ্য কোনো ভাইয়ের যদি দক্ষ থাকে, এর পাশে আমরা থাকবো, একজনের নেতৃত্বে আমরা কাজ করব, যাতে ওই জায়গায় পৌঁছানোর মতন যদি কোনো ক্ষমতা থাকে সেই ব্যক্তির বাইরের পাশে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। অবশ্য কেউ থাকলে আমাদেরকে কমেন্ট করবেন, জানাবেন, যাতে এটার জন্য আমি সক্ষম, এটার জন্য আমি অত্যন্ত খুশি হব। তো অবশ্যই মতামত জানাবেন। আর আরেকটি কথা বলতে চাই, বর্তমান যে যোগামনা, এই যোগামনার ভিতরে যে পরিস্থিতি আমি দেখতেছি, এই আমেরিকা ফিলিস্তিন মিল্লা অনলাইন সোশ্যাল মিডিয়া আমাকে বিরুদ্ধ সময় দিয়ে আমাদের ইমান নষ্ট করতেছে। বিশেষ করে আমিও অনলাইনে কাজ করি, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে অনলাইন প্রচুর পরিমাণ থাকি। অনেক সময় আমরা এই যে অনলাইনে হাসি মটকারা কত কিছু করি, ঠিক আছে, কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে খারাপ। আপনারা জানেন ইসরায়েল আর আমেরিকা আমাদেরকে বোকা শহরে বাস করে ওরা আমার লাভবান হইতেছে। আমরা এই যে ফেসবুক থেকে অনেকজনের টাকা কামাই, ইউটিউব থেকে, আমাদের টাকাগুলো নিয়েই ওনারা আমাকে দেয়, একটা পার্সেন্ট দেয়, সেটা শত শত টাকা আমাদের ইন্টারনেট, আমাদের যুবক ভাই বোনেরা, আমাদের বাঙালি জাতি ভাই বোনেরা এই যে ইন্টারনেট ব্যবহার করি, ওন থেকে প্রচুর পরিমাণে ওরা একটা অর্থ নেয়, ওন থেকে আমাদেরকে 1% দেয়। এটা অনেকজনে জানেন, কিন্তু আমাদের ইমান নষ্ট করে ফেলাইতেছে। কীরকম? যেমন আমরা যে মুসলমানের যারা জন্মের আসি, আমরা দেখেন কত ভাই বোনেরা, কত মানুষ কত রকম করে ভিডিও বানায়, টাকার প্রতি লিপ্ত হয়ে অনেক রকমের খারাপ খারাপ ভিডিও বানায়, অনেক কিছু বানায়। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, অবশ্য বুঝবেন, আমার কথাগুলো খারাপ মনে করেন বা মাইন্ড করবেন না। ওরা অনলাইনে গুগলে সার্চ করিয়া ইউরোপ কান্ট্রির মানুষ অত্যন্ত শিক্ষা অর্জন করিয়া এরকম কিছু কাজ করে বিশ্বের ভিতরে লক্ষ লক্ষ ডলার ওরা ইনকাম করে। তোরা ওরা কোনো অতিরিক্ত ভিডিও আপডেট দেয় না, কিন্তু সেটা আমাদের বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি করতেছে, ভিডিওর জগতে অনলাইন আমাদের ইমান নষ্ট করে ফেলাইতেছে। তো আপনাদের কাছে যাই না আজকের এই মেসেজটা আমার কীরকম লাগে আপনাদের, আমি এটাই বলতে চাই, আমরা চলুন অনলাইনে সোশ্যাল মিডিয়া গুগল ওয়েবসাইটে গিয়া গুগলে সার্চ করি, আমরা আমাদের দেশকে আগামী দিনে যেমন ফল ফ্রুট কীভাবে দেশের ভিতরে ইনকাম সোর্স বাড়া যায়, সেই ফল ফ্রুট গুগলে সার্চ করলে অনেক কিছু আছে। আমরা দেশে এইগুলা দেখা গেছে কি আমরা করতে পারবো, আপনাদের এই ফল ফুলের চাষ করতে পারবো। চাষ করে আমাদের যেমন এই যে মালদ্বীপে ফল ফুলের কোনো কিছু নাই, এমন অসংখ্য দেশ আছে, ওই দেশে আমরা সেলস করে টাকা অর্জন করে আমাদের দেশকে উঠিয়ে তুলবো। আর আপনারা যারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, তাদের কাছে বর্তমান তো ভাইরাল, তারা তো ডান্সিং বিভিন্ন অনেক কিছুর ভিডিও বানান। আপনাদের কাছে বিশেষ অনুরোধ হলো আপনারা এরকম কিছু ভিডিও বানান, যাতে ছোট ছোট বাচ্চারা শিক্ষা অর্জন করতে পারে বা শিখতে পারে, বা অনলাইন সোশ্যাল গুগলে সার্চ করে কীভাবে ফল ফুলের বাগান করবেন, কীভাবে চাষাবাদ করবেন, সেইগুলো ভিডিও আপনাদের পাশাপাশি প্লাস এটা দেশের উন্নত হবে, মানুষের বৃদ্ধি বাড়বে, জ্ঞান বুদ্ধি বাড়বে। এটার জন্য খুব অবশ্যই আমাদের কাজ করতে হবে। আর দেখেন, আরেকটা কথা বলবো, যেটা আমি ভিডিও বানাই, আজকে হাসি মস্করা ফাঁসা, এটা অনেক দিন দিনই বেড়ে যাচ্ছে। তো যারা সোশ্যাল মিডিয়া হয়তো শতক 2 জন কাজ করতে জ্ঞানী, তাদের আগামী দিনে একটা মূল্য থাকবে না। আর যার কারণে যদি গড়ে যদি আমরা যে প্রতিটি মানুষের পেজ খুলবো, প্রতিটি মানুষই টিকটক ফেসবুক বিভিন্ন কিছু খুলে দেখা যায় সবাই ঘরে হাতে যাবে, তখন এটা কোনো মূল্য থাকবে না, একটা গ্রাহ্য থাকবে না, কোনো দাম থাকবে না। তা আমি বলতে চাই, এর পরিবর্তনে চলেন আমরা আমাদের বাংলাদেশের যে সমস্ত আল্লাহর মাটি দান করতে, যে সোনার মাটি, এই মাটির ভিতরে জমির ভিতরে বিভিন্ন আমরা চাষিবাদ করব,
ফল ফ্রুট করব, অন্য অন্য ফল ফ্রুট করে দেশকে বিদেশে বিভিন্ন দেশে আমরা কাস্টম করে বিভিন্ন দেশে পৌঁছে দিব, আমাদের টাকা পয়সা কেমন সোর্স হয় সেই বিষয়ে গবেষণা করে আপনারা কাজ করেন। এমনকি ইসলামী লেখাপড়া, ইংলিশ বিভিন্ন কিছু কোর্স করে অনলাইনের মাধ্যমে শিখেন, তাহলে অত্যন্ত খুব ভালো হবে, মানুষেরও শিক্ষা হবে, দেশের উন্নতির দিকে যাবে, খুব ভালো হবে। আর জিনা কাজ থেকে মুক্ত থাকবে। এই বিভিন্ন ভিডিও তো অনেক ধরনের খারাপ ভিডিও বানায় অনেকজনের অনেক রকম, তো এর থেকে মুক্ত থাকবে, আশা করি খুব ভালো হবে। আশা করি দর্শক বন্ধুগণ ব্যাপারটা বুঝছেন, এই নিয়ে কাজ করুন। ভুল বুদ্ধি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন, মাফ করবেন। আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ। আমি জামাল বিদায় নিলাম।